নমস্কার। উইকলি স্টক মার্কেট রিভিউ, শেয়ার বাজার কেমন যাবে, আপনাদের সাথে আমি কৌশিক। বিষয়টা এখন এরকম দাঁড়িয়েছে আর কি। কেউ একজন লিখেছেন যে এটা কি শেয়ার বাজারের সাপ্তাহিক রাশিফল। সে আলোচনাটা একটু মজার ব্যাপার। তো মজা তো আছেই বাজারে। বাজারে মজা আছে বলে আমরা যারা এইসব নিয়ে আলোচনা করি আমরা একটু মজা পাই। তো রাশিফল টল কিছু নয় আসলে। টেকনিক্যালি, ফান্ডামেন্টালি শেয়ার বাজারকে অ্যানালিসিস করা, এটুকুই কাজ। কোথাও যদি কিছু পাওয়ার থাকে, মানুষের যদি কিছু উপকার হয়, এই ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব করেন, দেখেন, পেইড সার্ভিস আছে সেটা নেন, এই আর কি। এর মধ্যে অন্য কিছু ভবিষ্যৎ বক্তা বা এই জাতীয় কিছু ভাবার কোনো কারণ নেই। তো যাই হোক, সবুরে মেওয়া ফলে কাকে নিয়ে বলছি জানেন? বিপিসিএলকে নিয়ে বলছি। কতজন মানুষ সে আমাকে এই বিপিসিএল করে করে মাথা খারাপ করেছিল যে দাদা বিপিসিএল নিয়েছি, বিপিসিএল নিয়েছি, বিপিসিএল নিয়েছি। আমি তো নিতেই বলেছি, বিপিসিএল নিতে বলেছি, ইউপিএল নিতে বলেছি, এগুলো তো নিতেই বলেছি। তার একটা অবশ্যই নির্দিষ্ট কারণ ছিল। তো সেই কারণগুলোর জন্যই বিপিসিএল, ইউপিএল এইসব স্টকগুলোর কথা বলা। ফান্ডামেন্টালি আমি বলেছিলাম বিপিসিএলকে আর এই দামে পাবেন না। বিপিসিএল একবার ঠিকঠাক দৌড়ালে দেখবেন বিপিসিএল একবারে কাঁপিয়ে দেবে। তো কালকে তো বন্ধ হয়েছে বোধহয় 443 টাকায়। নেওয়ার কথা ছিল 367 টাকা, 368-70, তারপরে একবার বোধহয় 350 লেভেলেও গেছিলো। আর তারপর থেকে বিপিসিএলের অনেক প্রশ্ন, অনেক কিছু। বিপিসিএল দৌড়াচ্ছে এখন। এখন বিপিসিএল তো এখন অনেকে জিজ্ঞেস করছেন বিপিসিএল কি করব, রেখে দেব না ছেড়ে দেব না নতুন করে ঢুকবো। বিপিসিএল কিন্তু আরও বাড়বে, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। আমি তো বলেইছিলাম যে এই সব স্টকগুলো যেগুলোর ফান্ডামেন্টাল দিকগুলোর এত ভালো হয়ে গেল এই সময়টা। তো সেই কারণটাও বলেছিলাম, আপনি আগের ভিডিও যারা দেখেছেন অবশ্যই শুনেছিলেন সেই কারণটা, কেন আমি বিপিসিএলের প্রতি একটু বুলিশ ছিলাম। তো আপাতত বিপিসিএল 426 টাকার একটা স্টপ মেনটেন করুন। 508 টাকা অবধি দেখা যাচ্ছে বিপিসিএলের মুভমেন্টটা বেশ সুন্দর লাগছে আমার। দেখা যাক কি হয়। ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি দুটো দিকেই বিপিসিএল খুব স্ট্রং ছিল। তো এইভাবেই আর কি বিভিন্ন বিষয়গুলো থাকে। যেমন যারা আমার নতুন যে সার্ভিসটা চালু হয়েছে, এই আপনারা আগে শুনেছেন যে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও না দিয়ে কিছু প্রাইভেট ভিডিও আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি পাঠাচ্ছি একটা নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে। তো সেই ভিডিওতে অনেকেই সাবস্ক্রাইব করেছেন, খুব ভালোই আমি সাড়া পেয়েছি। তো প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন। এবং ইতিমধ্যে ওখানে তো কিছু স্টক কল দিচ্ছি, আপনারা তো দেখেছেনই। পারফরমেন্স করছে স্টকগুলো, মুভমেন্ট করছে, একদিন দুদিনের রেসপেক্টে ভালোই মুভমেন্ট করছে। তো মাহিন্দ্রা একটা ছিল, যেটা দিয়েছিলাম, যারা নিয়েছেন তারা জানেন। তো আমি গত সপ্তাহে হিন্দুস্তান লিভার বলেছিলাম, ওটা অসাধারণ চলেছে। তার মধ্যেও কিছু স্টক চলছে না, কিছু স্টক ধরুন নিফটি একটা নতুন হাই করলো, নতুন জায়গায় গেল, নতুন টেরিটরিতে নিফটি এখন থাকবেন, কিন্তু কিছু স্টক আবার এর মধ্যেও কিছু অসুবিধার জায়গা তৈরি করেছে, সেগুলো নিয়েও প্রশ্ন আসছে আমার কাছে। প্রশ্নগুলো যেগুলো এসছে আমি দুটো তিনটে প্রশ্ন আগে একটু বলে নিই, তারপরে আমি আমার আজকের যা অ্যানালিসিস বা যা বলবার সেটা বলবো। প্রাথমিক যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে লার্সেন টুব্রোকে নিয়ে। লার্সেন টুব্রোকে নিয়ে অনেকেই চিন্তিত যে লার্সেন টুব্রো সেভাবে পারফরমেন্স করছে না কেন। এখন 925 টাকার লেভেলে দাম, 905 টাকার সাপোর্টে লার্সেন টুব্রো ধরে থাকতে পারেন। 937 টাকাটা ভাঙলে দেখবেন লার্সেন টুব্রো একদম হুড়মুড় করে বাড়বে। তো 937 টাকার ওপরে যদি লার্সেন টুব্রো চলে তাহলে লার্সেন টুব্রোর দিকে অবশ্যই দেখবেন। এটা একটা প্রশ্ন ছিল কিছু মানুষের, সেটা বললাম। আইসিআইসিআই ব্যাংক নিয়ে প্রশ্ন। আইসিআইসিআই ব্যাংকের মুভমেন্ট কিন্তু স্টার্ট হয়েছে। 341 টাকার লেভেলটা আইসিআইসিআই ভাঙলো না, তা 341 টাকার লেভেলে একটা ভালো সাপোর্ট ছিল, সেখান থেকে আইসিআইসিআই মুভমেন্ট শুরু করেছে। আপাতত যেটা দেখার সেটা হচ্ছে 355 টাকার ওপরে কিন্তু আইসিআইসিআইকে চলতে হবে। তো আইসিআইসিআই 355-র ওপরে চললে 380 টাকা কিন্তু একটা ফ্রি টার্গেট আছে। তো সেই ব্যাপারটাতে মাথায় রাখবেন, 355-র ওপরে যদি আইসিআইসিআই থাকে তাহলে অবশ্যই সেখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। কিন্তু আপাতত 353 টাকা 80 এরম দাম, খুব গায়ে গায়ে অবস্থান করছে। 355-র উপরে একটু মুভমেন্টটা কিন্তু দেখার। আরেকটা
স্টক দুর্ধর্ষ দৌড়াচ্ছে, সেই স্টকটা হচ্ছে সান ফার্মা। আমার খুব প্রিয় স্টক, আমি বহুবার আমার যারা রিকমেন্ডেশন পেইড রিকমেন্ডেশন নেন তাদেরকে প্রত্যেক মাঝে মধ্যেই এই সান ফার্মা, মাহিন্দ্রা এই সমস্ত স্টকগুলো আসে, এগুলো ভীষণ প্রিয় আমার। তো সান ফার্মার ক্ষেত্রে কিন্তু একটা মানে আউটস্ট্যান্ডিং মুভমেন্ট আমি আশা করছি। সান ফার্মা এখন এই মুহূর্তে দাম হচ্ছে 503 টাকা, 511 টাকা একটা রেজিস্ট্যান্স আছে। 511 টাকা রেজিস্ট্যান্সটাকে যদি ক্রস করে সান ফার্মা কিন্তু আগুনের বেগে দৌড়াবে। 540 টাকা অবধি কিন্তু সান ফার্মার দৌড়াচ্ছে। আপাতত স্টপ যেটা আপনার অবশ্যই রাখবেন সেটা 486, এটা নিয়ে সান ফার্মা ট্রেড করতে পারেন। সান ফার্মা কিন্তু মানে মুভমেন্টের জন্য রেডি হচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। তো এই সমস্ত স্টকগুলো নিয়ে আলোচনা আসছে। আপনাদের যদি কিছু কোয়ারিজ সবসময় যে থাকে সেই কোয়ারিজগুলো একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আপনারা জানেনই, ইতিমধ্যেই আপনাদের কাছে গেছে। সেটা মানে সপ্তাহের মাঝের ভিডিওগুলো পেতে চান তাহলে তো আমাকে বলেছিলাম আমি একটা ওই সাবস্ক্রাইবের স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেওয়া। আর যারা পেইড সার্ভিস নিতে চান, যেটা ডেলি আমি দিচ্ছি আপনার ক্যাশ মার্কেট, ফিউচার, অপশান সব ব্যাপারেই, সেগুলোর জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবার আমি চলে আসি আজকের নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে একটু আলোচনায়। নিফটি তো দাদাকে এবার বন্ধু বানিয়ে ফেললো। যে দাদা এতদিন পেটাচ্ছিল, এখন নিফটি সেই দাদার উপরে দাঁড়িয়েছে। তা আমি বলেছিলাম দাদাকে যদি সঙ্গে নেওয়া যায় দৌড় আরও ভালো হয়, এটা আপনাদের আগেই বলা ছিল। তো নিফটি এখন দাঁড়িয়েছে 10,902, দাদা দাঁড়িয়ে আছেন 10,869, অবশ্যই একটা ভালো সাপোর্ট। আমাদের দেখতে হবে 10,869-এর তলায় আবার গিয়ে না যায়, কারণ এইসব সময় অনেক সময় কিছু ভুইপস চলে যেগুলোতে একটু ট্র্যাপিং করানো হয়, যে মানুষকে ভাবানো হলো যে এটা বোধহয় সব ঠিক হয়ে গেছে, সেই মুহূর্ত থেকে আবার নিচের দিকে নিয়ে আসে। তা সেই দিকটা একটু খেয়াল রাখবেন। 10,869-এর নিচে কিন্তু ক্লোজিং কিন্তু এই মুহূর্তে কাম্য নয় কোনোভাবেই, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যদি 10,949-এর ওপরে চলে, নিফটির পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 10,993, একটা খুব ছোট্ট রেজিস্ট্যান্স। তারপরে রেজিস্ট্যান্সটা কিন্তু 11,443, অর্থাৎ একটা হিউজ মুভমেন্ট কিন্তু নিফটির জন্য ওয়েট করছে। তার মানে সেই জায়গাটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইমিডিয়েটলি আমার 10,902 দাঁড়িয়ে আছে, 10,869-এর ওপর যেন নিফটি অবস্থান করে, তলায় যেন ক্লোজিংটা না হয়। 10,949-এর ওপরে যদি নিফটি চলে আরও মুভমেন্ট পাওয়া যাবে, এবং সেক্ষেত্রে 10,993 এবং 11,443। এই হলো নিফটি নিয়ে গল্প। নিফটির সাপোর্টটা রয়েছে 10,628-এ, খুব ভালো সাপোর্ট, এবং 10,552। তা এইভাবে নিফটিটাকে আপনারা ট্রেড দিতে পারেন, কোনো অসুবিধার জায়গা থাকা উচিত নয়। এবারে আমি আসছি ব্যাংক নিফটি নিয়ে। ব্যাংক নিফটি কিন্তু একটু গন্ডগোল করছে, জানেন তো। ব্যাংক নিফটিটাকে আমি ঠিক আসলে একই সাথে কোরিলেট করে যদি ব্যাংক নিফটিকে নিয়ে চলা যায়, নিফটি হাই ভাঙছে, এদিকে ব্যাংক নিফটি অনেক তলায় পড়ে আছে। অনেকে বলছেন যে ব্যাংক নিফটি নিয়ে, আপনি যে বলছেন ব্যাংক নিফটির, আমি ব্যাংক নিফটির দুর্বলতার কথা কিন্তু বারবার বলছি যে ব্যাংক নিফটি একটু দুর্বল, একটু মানে ব্যাংক নিফটিকে একটু সাপোর্ট কিন্তু নিফটিকে দিতে হবে, মানে এটা কিন্তু একদম মানে লাগবেই। তো এনিওয়ে, এখন ব্যাংক নিফটি আছে 21,967, রেজিস্ট্যান্সটা ইমিডিয়েটলি যেটা আছে সেটা হচ্ছে 22,137। এই লেভেলটার ওপরে কিন্তু চলা ভীষণ দরকার। তাহলে কিন্তু 22,510 এবং 22,662 এই দুটো রেজিস্ট্যান্স দেখুন খুব কাছাকাছি সমস্ত রেজিস্ট্যান্সগুলো ওয়েট করছে। এদের ওপরে যদি দাঁড়াতে পারে তারপরে কিন্তু ব্যাংক নিফটির মুভমেন্টটা, আসল মুভমেন্টটা দেখা যাবে। নিফটির মতো এগোচ্ছে, কিন্তু ব্যাংক নিফটি যদি সাপোর্ট না দেয় তাহলে নিফটির মুভমেন্ট কিন্তু অ্যারেস্টেড হয়ে যাবে, এটা একটা প্রবলেম। তো সেই কারণে ব্যাংক নিফটিকে এগোতে হবে। ব্যাংক নিফটিকে এগোনো মানে এইচডিএফসি ব্যাংকে এগোতে হবে, আইসিআইসিআই ব্যাংকে এগোতে হবে, এইসব লেভেলসগুলো যেগুলো বললাম ঠিক সেইভাবে দেখুন। স্টেট ব্যাংকে অবশ্যই এগোতে হবে, বিভিন্ন ব্যাংকগুলোকে একসাথে, কোটাক ব্যাংকে এগোতে হবে। তো সেই সব ব্যাংকগুলো নিয়ে এবং ফাইন্যান্সিয়ালসগুলো নিয়ে যদি এগোতে পারে তাহলে নিফটির এই মুভমেন্টটা একদম জাস্টিফাইড মুভমেন্ট হবে। না হলে এই শুধুমাত্র টেকনোলজির কিছু স্টক আর কিছু ওই আপনার রিলায়েন্স বা এই জাতীয় স্টকগুলো, বড় বড় স্টকগুলোকে নিয়ে মুভমেন্টটা কিন্তু খুব বেশি দিন স্থায়ী হবে না, সেখানে কিন্তু একটা সেলিং প্রেশার অবশ্যম্ভাবীভাবে আসবে। কাজেই ব্যাংক নিফটিকে কিন্তু অনেকটা এগিয়ে আসতে হবে। ব্যাংক নিফটির ইমিডিয়েট সাপোর্ট আছে 21,192 এবং 20,830। 20,830-এর সাপোর্ট নিয়ে তো অনেকবার বলেছি, নতুন করে কিছু বলার নেই।
তো সেক্ষেত্রে ব্যাংক নিফটি এবং নিফটির কোরিলেশনটা কিন্তু আমি এক্সপেক্ট করছি অন্তত এই সপ্তাহের মধ্যে একটা জায়গায় কিন্তু পৌঁছে যাবে দুজনের। এই যে ধরুন মানে একটা বিরাগ ভজন চলছে যে এ ওদিকে যাচ্ছে, ও ওদিকে সেরকমভাবে সাপোর্ট দিচ্ছে না বা ওর মুভমেন্টটাকে ও ফলো করছে না, এগুলো কিন্তু একটু সমস্যা তৈরি করছে। তো এইভাবেই আমরা এগোবো। আর যে সমস্ত মানুষ আমার সাথে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন বা আছেন, তাদের প্রত্যেককে জানাই যে একদম পারফেক্ট ওয়েতে এই যে স্টকগুলো বলেছি, বিপিসিএল, ইউপিএল, তারপরে আরেকটা স্টক খুব মুভমেন্টে আসছে, এসেনিক, তারপরে বলবো, মানে ও সেই তারও মুভমেন্ট শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই ধরে আছেন, আমি জানি অনেকেই বলেছেন, অনেকেই ধরে আছেন। একটু পেশেন্স রাখতে হবে। পেশেন্স কিন্তু স্টক মার্কেটে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি যে স্টকটাকে নিয়ে থাকবো সেই স্টকটার উপর প্রথম কথা বিশ্বাসটা রাখবো, কারণ সেই স্টক গলে যাবে না। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সেই স্টকটার মুভমেন্টও কিন্তু আজকে নয় কালকে আসবে। তা আমাকে ততদিন অবধি একটু ওয়েট করতে হবে। আর আমি তো লেভেলসগুলো বলছি, স্টপ লসের জায়গা বলছি, আপনাদেরকে কোথায় গিয়ে এগুলো ইনভেস্টমেন্ট পারপাস রাখতে বলছি। একজন জিজ্ঞেসও করছিলেন যে ইনভেস্টমেন্ট মানে কতদিনের ইনভেস্টমেন্ট। কতদিনের ইনভেস্টমেন্ট বলতে আপনি যদি দুদিন, 3 দিন, 5 দিন, 7 দিন, সেটা কিন্তু ইনভেস্টমেন্ট বলে না, সেটা ট্রেডিং বলে। একটা উইকেট ট্রেডিং করছেন সেটা আলাদা বিষয়, সেটার জন্য আলাদা গাইডেন্স, আলাদা সব কিছু, আলাদা পড়াশোনা সব কিছু। কিন্তু যখন আপনি একটা মুভমেন্টকে ফলো করবেন, একটা স্টকের পেছনে আপনার ইনভেস্টমেন্টটাকে রাখবেন, এসআইপি করবেন, বিভিন্ন কারেকশানে নেবেন, তখন কিন্তু মনে রাখবেন যে এটা একটু হরাইজনটা একটু বড়, একটু মানে বেশি দিনের জন্যই কিন্তু মুভমেন্টে আসছেন। তো সেই জন্য একটু পেশেন্স রাখবেন, দেখবেন স্টকগুলো দুর্ধর্ষ মুভমেন্ট করবে। মানে জাস্ট শুরু হচ্ছে আর কি, একটা একটা করে সেক্টর ধরে ধরে শুরু হচ্ছে, মুভমেন্ট কিন্তু পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সপ্তাহটা ভালো কাটুক। আর যারা সপ্তাহের মাঝে আমার নিচ্ছেন, আমার আইডিয়াসগুলো শেয়ার করছেন, তাদের সঙ্গে তো আবার দেখা হবে। নমস্কার।